পুরনো প্রেম ফেরত চান, ৩১,০০০ টাকা আর ছবি দিলেই কেল্লাফতে। পুরনো প্রেমিককে ফিরিয়ে দেবেন জাদুকর, কিন্তু তার কি এমন ক্ষমতা যা প্রয়োগ করে তিনি মানুষের জীবনে পুরনো প্রেম ফিরিয়ে দিতে পারেন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পুরনো প্রেম ফেরত চান, ৩১,০০০ টাকা আর ছবি দিলেই কেল্লাফতে। পুরনো প্রেমিককে ফিরিয়ে দেবেন জাদুকর। ২০ বছর ধরে তন্ত্রমন্ত্র নিয়ে সাধনা করছেন তিনি। তার এমন ক্ষমতা যা প্রয়োগ করে তিনি মানুষের জীবনে পুরনো প্রেম ফিরিয়ে দিতে পারেন। যারা বিচ্ছেদের পরেও পুরনো সঙ্গীকে ভুলতে পারছেন না, প্রাক্তনের সঙ্গেই আবার বর্তমানে সময় কাটাতে চান, সেক্ষেত্রে তাদের সকল ইচ্ছে পূরণ করেন জেমস নামের এক জাদুকর। জানা যায়, জেমসের সঙ্গে যে গ্রাহকেরা যোগাযোগ করেন তাদের কাছ থেকে প্রাক্তন সঙ্গীর ছবি চান তিনি। প্রাক্তন সঙ্গী সম্পর্কে যাবতীয় বর্ণনাও জানাতে হয় জেমসকে। তারপর বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করতে শুরু করেন তিনি। জেমসের গ্রাহকদের অধিকাংশের দাবি তার কথা মেনে চলেছেন বলে প্রাক্তন সঙ্গীর সঙ্গে আবার সম্পর্ক জোড়া লেগেছে তাদের। বিচ্ছেদ হয়ে গিয়েছে বহুদিন, কিন্তু পুরনো প্রেম কিছুতেই ভোলানো যাচ্ছে না, বরং সেই সঙ্গীর সঙ্গেই সারাটা জীবন কাটানোর ইচ্ছা মনের মধ্যে দানা বেঁধেই চলেছে। এই অবস্থায় কি করণীয় ভেবে পাচ্ছেন না। সমাধান নিয়ে হাজির হয়েছেন জেমস নামের একজন জাদুকর। পুরনো প্রেম ফিরিয়ে দিতে নাকি নানা ধরনের আচার অনুষ্ঠান করেন এই তরুণ। ২০ বছর ধরে নাকি সেই সাধনাই করছেন তিনি। নানা ধরনের অদ্ভুত ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষের জীবনে তার প্রাক্তন সঙ্গীকে ফিরিয়ে দেন, এমনটাই দাবি তার। শুধু তাই নয়, তাদের জীবন খুব সুখময় হয়ে উঠছে বলে দাবি করেছেন জেমস। সিঙ্গাপুরের একটি দোকানে সম্প্রতি পুরনো প্রেম ফিরে পাওয়ার একটি বিজ্ঞাপন দেখা যায়। সেখানেই নাকি পরিষেবা দিচ্ছেন জেমস। পারিশ্রমিক মাত্র ৩১,০০০ টাকা। জেমসের দাবি, যে সকল গ্রাহকরা তার পরিষেবা নিয়েছেন তাদের সঙ্গীর একটি ছবি এবং যাবতীয় বিবরণ জানাতে হয়েছে তাকে। এরপরই বিভিন্ন আচার অনুষ্ঠান শুরু করেন তিনি। অনেক গ্রাহকের দাবি, জেমসের কথা শুনেই তাদের পুরনো সম্পর্ক আবার জোড়া লেগেছে। শুধু তাই নয়, ভালো সময়ও কাটাচ্ছেন তারা। স্থানীয়দের একাংশ এই ঘটনার সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, জেমস এসব করে কুসংস্কার ছড়াচ্ছেন। জেমসের বেশিরভাগ খদ্দেরই চীনা নাগরিক। সাম্প্রতিক সময়ে চীনে বেশ কিছু প্রেমজনিত প্রতারণার খবর সামনে এসেছে। ২০২২ সালে সাংবাই পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ, এক মহিলার জন্য কালাজাদু সাধনা করেছিলেন তারা। এর জন্য ওই মহিলার কাছ থেকে ১.৫ লক্ষ টাকাও নেওয়া হয়েছিল। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।